আরে মা, 10:30 বাজে। তা হ্যাঁ। তুই কি এখন কি হচ্ছে? আর কি 11টা পর্যন্ত তো আমার রেস্টুরেন্ট খোলা। হ্যাঁ। আর ওই 1 মিনিটের সময় মানে ওই 1 মিনিটের জন্য আমাকে অর্ডার দিতে হবে। এখন আচ্ছা, অর্ডার এলো তোমার আচ্ছা। রাধা পল্লবী হ্যাঁ, আর ওই চিলি পনির। এই আচ্ছা, যে এগুলো কাটাকুটি করছি। আচ্ছা, এখানে কাটাকাটি করছো? এগুলো কাটাকাটি করছি। এই যে পেঁয়াজ, এই যে এতখানি পেঁয়াজ মানে আহ, একটা দুটো হলে হয়। মানে একটা দুটো নয়, এক গাদা অর্ডার এসছে। মানে আচ্ছা, বলতে নেই, নইলে লাগবে আবার নিজেরই। আচ্ছা, আচ্ছা, মানে সেই 10 প্লেট এসছে জানো তো? ও 10 আচ্ছা। প্লেট। তারপরে তাহলে আর কি হচ্ছে? এখন ওই 10 প্লেট ওই চিলি পনির এটার মধ্যে কি রেখেছিস? এটাতে সেই রাধা পল্লবী পুরটা আমার ও, একদম পুরটা নিজস্ব করা হয়ে করা। গেল? হ্যাঁ, পুরটা করা আচ্ছা, হয়ে গেছে। মানে এটা তো সেই দুপুরবেলায় করলাম না, তোমায় বললাম। আচ্ছা, আচ্ছা। ও, ওইটা হ্যাঁ, পুরোটা তখন লাগেনি। লাগেনি আচ্ছা, সকালবেলাটা, আচ্ছা, আবার আচ্ছা, এখন আচ্ছা, অর্ডার এসছে। আচ্ছা, 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 সকালে আলুর দম দিয়ে দিয়েছি, এখন আবার চিলি পনির। মানে আচ্ছা। যেদিন হয় একদিন ও, এগুলো সব মাখা হবে। হুম এই দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা, তুমিই তো দেখতে মেখে পাচ্ছ? দেবে একটুখানি। হ্যাঁ, এগুলো তো মাখতে হবে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ, প্রচুর পরিশ্রম করছি, কিন্তু তোমরা একটু আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন এই কাজটাতে যেন জয়ী হতে পারি, মানে সফলতা পাই। সফলতা লাভ করতে পারি। হুম। তোমাদের ভালোবাসায় ও অলরেডি তোমাদের আমরা আশীর্বাদে অলরেডি আমরা আজকে, পেয়েছি, হ্যাঁ, অনেকটাই মানে আমরা এগিয়ে এগিয়ে গেছি। গেছি এতটা তাড়াতাড়ি যে মানে এতটা, মানে আমরা এত অর্ডার পাবো এটা ভাবতেই পারিনি। সবই আজকে তো 11টার সময় একটা অর্ডার হয়েছে 20 জনার। তারপরে তো আরও 4-5টা অর্ডার এসেছে, সেগুলো দেয়া হয়ে গেছে। এই আবার একটা এলো এটা বড় অর্ডার। লাস্ট, এখন দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা এইটাই নিয়ম শেষ আর তো, কি। আমরা 11টা কিন্তু পর্যন্ত খোলা যেহেতু রাখি। আমাদের 11টা পর্যন্ত খোলা আছে, যেহেতু 10টার সময় অর্ডারটা আমাদের দিয়েছে, তাহলে তো আমাদের তো করে দিতেই হবে, কিছু করার নেই। যেহেতু 10টাতে অর্ডারটা আমরা পেয়েছি। যাই হোক, আমাদের সব মোটামুটি হয়ে গেছে। এইবার এই ময়দা মাখতে বসবো, তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, কেননা ভিডিও করার একদম সময় পাচ্ছি না। এবার এইসবই শেয়ার করলাম। এরকম দুপুরবেলা এগুলো তো সব মাখা হয়েছে, এগুলোতেই মাখবো। এই কটা এই থালাটার মধ্যে তুলে রাখবো। এই যে ময়দা রেডি, দেখতে পাচ্ছ। তেলটা আনা হয়নি, তেলটা কত মিনিট টাইম দিয়েছে জানো? মাত্র 40 মিনিট। ওই দেখেছো, মাত্র 40 মিনিট তার সময় মধ্যে দিয়েছে। মনে হয় এইবার দেখো, 30 মিনিট বাকি আছে। দেখো বন্ধুরা, যা যা রান্নার আয়োজন হচ্ছে, আইটেম হচ্ছে, সমস্ত তোমাদের দেখাতে পারি, কিন্তু সময়টা আমরা এতটাই কম পাচ্ছি যে সেই ভিডিওটা করার মতন মানে আমাদের পরিস্থিতি থাকছে না। বুঝতে পারছো বন্ধুরা, যে তোমাদের যে দেখাবো যে কিভাবে প্যাকেট হচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি কি আইটেম হচ্ছে, কিন্তু আমাদের মানে কি বলবো, মানে ফোনটা ধরার মতন কেউ নেই। আমার নাতিটা একটু বড় হোক, আমার গোপাল, ঠিক আছে, তখন আমার গোপালই সব ভিডিও করে দেবে। আমরা কাজে ব্যস্ত থাকবো, তখন দেখবো আমাদের নাচের ভিডিও উঠে গেছে, বুঝলা? মানে তখন সব রকমের ভিডিওই দেখতে পারবে, কিন্তু এখন এই মুহূর্তে মানে ফোনটা ধরার মতনও কেউ নেই। সত্যি কথা বলছি বন্ধুরা। নাহলে তোমাদের সাথে শেয়ার কেন তা করবো? না হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, সব কিছু দেখাতাম, কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতি মানে থাকছে না আমাদের, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিছু মনে করো না, আজকে তোমাদের সবার ভালোবাসা ও শুভকামনা ও আশীর্বাদে কিন্তু আজকে যাই হোক অনেকটাই এগিয়ে এসেছি। তোমরা পাশে থাকলে আরও আরেকটু এগোতে পারবো, এটা আমাদের। হ্যাঁ, আমার মেয়ের স্বপ্নটা যেন সত্যি হয় ঈশ্বরের কাছে, আমার রাধা গোবিন্দর কাছে, এইটুকুনি প্রার্থনা। মানে কি বলবো, আমার রাধা গোবিন্দকে তো মানে তোমরা তো দেখেছই। আমি আমার গোবিন্দর কাছে প্রার্থনা করি যে আমার মেয়ের স্বপ্নটা যেন সত্যি হয়, আর কোনো স্বপ্ন যেন অপূর্ণ না থাকে। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো, একটা কেন 10টা বলো না। আমার কথাটা এটাই, যে আমি জানি না কে কতটা আমার জন্য পে করেছে, মানে গডের কাছে, কিন্তু একজন খুব মানে মন প্রাণ দিয়ে প্রার্থনা করেছে, আর আশা করি সেটারই ফলাফল আমি পাচ্ছি। আর সেটা হচ্ছে, দেখছো তো, মানে এই ভিডিওতে যে কতবার বলেছে আমার মেয়ের স্বপ্নটা যেন পূরণ হয়, মানে প্রত্যেকদিনই একই কথা বলে। হ্যাঁ, 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 তাহলে এটা বলো। তো না, এটা তো বলতেই হবে, কেননা আমার মেয়ের স্বপ্ন পূরণ হলে সবচেয়ে থেকে পৃথিবীতে খুশি হব আমি।
মানে মন প্রাণ দিয়ে চাই যে আমার মেয়ে নিজে পায়ে দাঁড়াক এবং তার প্রত্যেকটা স্বপ্ন সত্যি হোক, এবং আমি যেন দু চোখ ভরে যেন এইটুকুনো ইচ্ছে যেন ঈশ্বর আমার পূরণ করে। মানে সবই পূরণ করে দিয়েছে, আমার আর কিছুই চাওয়ার নেই, কিন্তু আমার স্বপ্ন পূরণ করেছে ঠিক আছে, কিন্তু আমি চাই আমার সাথে আমার মেয়ের স্বপ্নটাও পূরণ হোক। এইটুকুনি আমার ইচ্ছে। আমার মেয়ে নিজে পায়ে দাঁড়াবে, সে তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করবে এবং কী বলে কি উম, নিজের স্বাধীনতা অর্জন করবে। মানে এইটা আর কি আমি চাই যে সত্যি আমার মেয়ে নেই, আমার মেয়ে থাকলে আমি যেটা চাইতাম, বাবা নেই বলেছি, যাই হোক পরে বকা দেবে বন্ধুরা, ঠিক আছে? মেয়ে নেই এটা বলতেই পারি না আমি, আর আমাকে বলার সুযোগও দেয় না, এটা সত্যি কথা। কিন্তু কেননা ও বলার সুযোগ দেয় না, আর আমি আমার মেয়ের জায়গাটা ওকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের ভিডিওতে অনেকবারই বলেছি, তোমরা জানো সেটা। এবং ও আমাকে মায়ের আসনে বসিয়েছে, এর থেকে পাওয়ার আমার আর কিছু নেই। যাই হোক, তবে শোনো বন্ধুরা, আমরা কিন্তু ঝগড়া করতে কিন্তু ভুলি না, আমাদের মধ্যেও কিন্তু ঝগড়া হয়। মনে মনে ভেবো না যে মা মেয়ের খুব মিষ্টতা, একদিন দেখাবো খুব বলো ঝগড়া হয়। ঝগড়া যদি দেখতে চাও তাহলে একদিন দেখতে পাবে, কি বলো তো? আর একটুখানি বড় হতে দাও আমার নারু গোপালকে, আমরা দুজনে ঝগড়া করবো, ও দেখবে পেছন দিয়ে আমাদের ঝগড়ার করছে, বুঝেছো? তবে আমাদের ঝগড়াটা হলেও না, তার মধ্যে না অনেকটা মিষ্টতা থাকে। সেই ঝগড়া হলেও ঝগড়ার মধ্যে মিষ্টতা থাকে, বুঝেছো? সেই রকম ঝগড়া আমাদের হয়, কিন্তু ঝগড়া কিন্তু আমাদের হয় বন্ধুরা, এটা কিন্তু ভেবো না যে আমরা একদম ধোয়া তুলসী পাতা, না বন্ধুরা, অতটা, একদম। হ্যাঁ অতটা কিন্তু ধোয়া তুলসী পাতা কিন্তু আমিও না, আমার মেয়েও না, কিন্তু আমাদের ঝগড়ার মধ্যে একটা মিষ্টতা থাকে, বুঝেছো বন্ধুরা? আর আমাদের ঝগড়া কি বলো তো, ওই ধরো রান্নাঘরে ঝগড়া হলো আর বড় ঘরে এসে ভাব হয়ে গেল, এই হচ্ছে আমাদের ঝগড়া, বুঝতে পেরেছো? যত গন্ডগোল হলো রান্নাঘরে, ঠিক আছে? রান্নাঘর থেকে যেই নাকি শোবার ঘরে এলাম, আমাদের একদম বাবা তখন সেই একটা লেপের তলায় সবাই মিলে থাকা, আহা, সে যে কি আনন্দ এই ঠান্ডার মধ্যে বন্ধুরা, সে তোমাদের বোঝাতে পারবো না, বুঝতে পেরেছো? কেননা আমার ছেলে তো থাকে না, আমার ছেলে সেই শনিবার দিন আসে, এবার একই লেপের তলায় আমার ছোট্ট নাতনিটাকে নিয়ে, আমার গোপালটাকে নিয়ে আমরা তিনজনা জানো কীভাবে শুই, একদম জড়াজড়ি করে শুয়ে থাকি, বুঝতে পেরেছ? যাই হোক, অনেক কথা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। এর থেকে বেশি বড় হলে তোমরা দেখবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মেয়ের অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকবে। টাটা। অবশ্যই। গুড নাইট।